যে একটা মব কালচার চালু হয়েছে, মব মেন্টালিটি থেকে মব ভাইলেন্স হচ্ছে, মব কালচার হচ্ছে। এখন আমরা কেন জানি দেখতে পাচ্ছি এই যে মব কালচার হয়, আমরা আগেও দেখেছি সিফটিনের যুদ্ধ এবং হযরত আলী রাদিয়াল্লাহু এবং আয়েশার যে যুদ্ধ ছিল, কুস্তির যুদ্ধ, এটার মধ্যে আব্দুল্লাহ বিন সাবা এরা একটা মুনাফিকি সিস্টেম করে একটা দ্বন্দ্ব তৈরি করেছিল, রাত্রে আক্রমণ করেছিল, তারপরে দ্বন্দ্বটা হয়েছিল। তেমনি এই যে মব যে ভাইলেন্সটা হয়, মব মেন্টালিটি, কোনো সংস্থা, কোনো মানে গুপ্ত কোনো মানে এরা কি করে এই যে ছাত্র সমাজকে ভাইলেন্সের দিকে আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে। এমনকি দেখতেছি যে আজকে দর্শন হচ্ছে, দর্শনকে করে খারাপ থেকে ওরে নিয়ে পিটারা মেরে ফেলে। এই যে একটা মব ভাইলেন্স হচ্ছে, ওগুলি থেকে দেশ যদি মুক্ত হয় তাহলে একটা মুক্ত হইতে হলে একটা নির্বাচিত সরকার লাগবে। কারণ এই সরকার এখন পারতেছে না। যেমন আলী রাদিয়াল্লাহু যখন ক্ষমতা নেয় তখন মাবিয়া রাদিয়াল্লাহু বলছিল উসমান রাদিয়াল্লাহু যে মৃত্যু হয়েছিল এর বিচার করতে হবে। তখন আলী রাদিয়াল্লাহু বলছিল যে বিচার করব, আমরা একটা স্থিতিশীল হব, তারপরে বিচার করব। এর মধ্যে এই সাবাই যে গোষ্ঠীটা আছে আব্দুল্লাহ বিন সাবা, তারা কি করলো, চক্রান্ত করে ইয়াকে বুঝাতে চেষ্টা করলো যে মাবিয়াকে, যে দেখুন এই আলী রাদিয়াল্লাহু বিরোধ ঐক্যের সাথে বিচার করবেন। তারপরে সিফটিনের যুদ্ধ। এখন এই যে বিচার করার মতো ক্ষমতা এই সরকারের নাই এখন। কারণ এই সরকারের যে উইংগুলি আছে, রাষ্ট্রীয় যে যন্ত্রগুলি আছে, ওগুলি ওইরকম ভাবে কাজ করার মতো, বিচার করার মতো শক্তি নেই। তাহলে একটা জাতীয় সরকার, একটা সরকার আসবে, ভোটের মাধ্যমে যে সরকার আসবে, এই সরকার এসে এই বিচারগুলি করতে হবে। আর আমাদের বিচার না, মানে বিচার আগে নির্বাচন না। আরে বিচার নির্বাচন দিয়ে তো জনগণ যেটা সিদ্ধান্ত নেবেন তারাই আসবে। আপনারা যদি ক্ষমতা আসতে পারেন, আসেন। এখন আমাদের দেশে যেটা আমি বুঝতে পারছি সেটা হলো মব ভাইলেন্স চলছে, মব মেন্টালিটি থেকে, মব কালচার থেকে। এই ছেলেরা না হয় যদি একদিন মব স্টারে পরিণত হয়ে যায় তাহলে তো সমস্যা। যার জন্য আমি বলতে চাচ্ছি একটা নির্বাচিত সরকারের আন্ডারে এই বিচার হবে এবং এই জেজেটিভি এবং সংবাদ মাধ্যমগুলি একদম সুন্দর তথ্য তুলে আনবেন এবং আমরা এই দেশটাকে, আমাদের দেশ আমরা সুন্দরের দিকে এগিয়ে নিব। এটা হলো সবচেয়ে বড় কথা। সবাইকে ধন্যবাদ, জেজেটিভিকে ধন্যবাদ। সবাইকে উপস্থিতি আমাদের মাঝে অত্যন্ত কষ্ট করে উপস্থিত আমার এলাকাতে